সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার গেমিং ভিডিও। তো এই ভিডিওতে আমরা যে ওয়ার্ল্ডটা বানিয়েছিলাম মুকিত গেমিং নাম দিয়ে, ওই ওয়ার্ল্ডটা আজকে আমরা বানাবো একটা মিউজিয়াম বা যেটা বানাতে পারি, পার্ক বানাতে পারি, বলছিলাম অনেক কিছুই বানাবো। তো দেখি ওয়ার্ল্ডে গিয়া কি বানানো যায় আজকে, একটু ভাইবা চিন্তা দেখি। আজকাল তো আমি গেমিং ভিডিও দেই নাই, কারণ মোবাইলে থাকতো না চার্জ, মোবাইল ছিল নষ্ট। এখন মোবাইল ঠিক হয়েছে, এই জন্য আজকে ভিডিওটা দিতেছি, না হলে আজকেও দিতাম না। Let's wait for the game load. ইংলিশ অনেক খারাপ আমার, গেমটা লোড হইতে চলেন আমরা ওয়েট করি গেম লোড হওয়ার জন্য। তাও অনেক খারাপ। বাহ, এখনো লোড হয় নাই, নেট অনেক স্লো। এই ওয়ার্ল্ডে আজকে আমরা হয়তো মিউজিয়াম বানাইতে পারি, যেটার ভিতরে থাকবে সব মবস। আর নাহলে হয়তো আমরা একটা পার্ক বানাইতে পারি, যেটাতে থাকবে প্যান্ডাস, প্যারেটস, এমন অনেক কিছু থাকবে। মানে পার্ক বানাইলে ওটাতে থাকবে সব পশু পাখি। আর যদি মিউজিয়াম বানাই তাহলে ওটাতে থাকবে যেমন এন্ডারম্যান, এরপরে এন্ডারমাইট, স্লাইম ব্লকস, এগুলো সব থাকবে। তো ওয়ার্ল্ডে এসে পড়ছি, তো আমি সেটিংটা খালি একটু পাল্টাইছি। আমি বেসমেন্ট ভিডিওটার পরে এই বেসমেন্টটাকে আমি একটু আপগ্রেড করে নিছি। তো দেখেন, এটা দেখেন, আর বাকি সব চেস্ট খালি এমনি দিয়ে রাখছি। হালকা আপগ্রেড করছি। চলেন এদিকে রেডি আছে, উড়েও যাই, উড়ে যাই। আয়, এটা আমি বানাইছিলাম ওয়ার্ল্ডে। ওই মানে শিপ ফার্মে একটা শিপও নাই। আচ্ছা, আগে সেটিংসটা চেঞ্জ করি, কারণ এই সেটিং এর জন্য অনেক ঝামেলা হইতাছে। এখানে যাব না, কন্ট্রোলারে ভুলে গেছি, টাচে যাব, চেঞ্জ কন্ট্রোল মোডে যাব, জয়স্টিক এন্ড ট্যাব ইমপ্যাক্ট, এইটাতে সিলেক্ট কাস্টমাইজ কন্ট্রোলার্স। ঠিক আছে, এটা দিয়ে দিই সাইজটা একটু বড় করতেই হবে। সব সেট করা হয়েছে, বাপরে বাপ। তো এখন হচ্ছে আমাদের মানে যে ফার্মটা, ওটাতে একটু ডিস্ট্রয় হয়ে গেছে সব কিছু। আগে আমরা উইট নেই,
এগুলো সব রাখি। আগে উইট নিলাম, আর কোনটাতে জানি এই যে এটাতে, আর শিটস স্পন এগ নিয়ে নিলাম, কারণ অনেকে আসতে চায় না, স্পন করতে হয়। আর এদিক থেকে খাবার কোনটা পশু ওঠে ওদের খাবার, এই যে ক্যারেটস নিয়ে নিলাম আর সিডস নিয়ে নিলাম। শেষ, এখন খাবার দিব। আর এখন আমি ভাবতেছি কি বানানো যায় আজকে। এটাতে হয়তো এখন আমরা পার্ক বানাতে পারি, কারণ পার্কের অনেক ইচ্ছা করতেছে। প্লাস আইওফ্রেন্ডের কতগুলো, বাপরে বাপ, মানে চিকেন দেখেন একবার, কতগুলো চিকেন। তাও আমার চিকেনের কমতি আছে। ডান। আমি নিয়ে নিব উইট। হইতে যে টপকা পরে উইটটা নিলে দেখছেন কোন জায়গা থেকে আসে কিছু বুঝা যায় না। নাই নাই, তো এইদিকে একটা স্পন করব। আর এদিকে কই গেল, ওইদিকে একটা আছে শিপ, মানে কোন চিপাগোনার থেকে আসতেছে কিচ্ছু বুঝাইতেছে না। শিপের তো কাজ শেষ, এখন আমরা সব আমাদের বিল্ডের কাজ শুরু করব। তো জিনিসপত্র লাগে এখানেই, চলেন চেস্টে। এগুলো হইতেছে ফুড সব, আমার কয়েকটা জিনিস ফুড রেখে দেই। আর এদিকে এটা রেখে দিই, এটা এই উল, তারপর এটাতে এটা শেষ। তো এবার আমরা বিল্ডের যা যা লাগবে সব নিয়ে নেই। আর মিউজিয়ামটা ছোটোখাটোই হবে, বেশি বড় হবে না। মিউজিয়াম বানাবো না পার্ক? মিউজিয়াম বানাই। তো এইদিকে নিয়ে নিলাম এই প্লেংস, এরপরে গ্লাস ব্লক না নিয়ে গ্লাস প্যানেলস নেই। স্টেয়ার্স থাকবে, আর ডোর থাকবে, তাছাড়া ট্র্যাপ ডোর, না ট্র্যাপ ডোর না, অনেক আজব। এইটা কি কেজ বার্স না, এই কেজ বার থাকবে না, কেজ বার না, এটা একটু বেশি খারাপ হয়ে যায়। এই যে প্লেংসের স্প্রাউট স্ল্যাব নিয়ে নিলাম। এবার আমরা বের হবো, জায়গা খুঁজবো। ক্রিপারের তো ক্রিপার,
আমরা মিউজিয়ামটা বানানোর জন্য জায়গা খুঁজি। এদিকে না, এদিকে না, এদিকে না, এদিকে তো আমি প্রথমে বানানোর ভাবছিলাম। ফার্ম এদিকে বানানোর ভাবছিলাম কোথাও, আমি ওইদিকে বানাইছি ঘরের পাশে, বেশি দূরেও না। আর মিউজিয়ামটা এদিকে আশেপাশে বানাবো, ওই সামনে একটা জায়গা আছে আশেপাশে, তো বাসার সামনে, এই যে বাসার সামনেই। তো এবারে চলে আসছি। চলে জায়গাটা, চলে। বাইরে ভাই মিউজিয়ামের মধ্যে আমাদের 2টা পার্ট বানাইতে হবে, কারণ মিউজিয়ামটা একটু বড় করে বানাবো, যেহেতু জায়গার একটু লাগবে। আচ্ছা, আমি এটা কি বানাইতেছি, আমরা 1 সেকেন্ড সামনে গিয়ে গাছ, ট্রি না অন্য কিছু। আচ্ছা, আগে আমরা একটু দেখি এটা থেকে আমাদের চিটস কি অন, এটা দেখবো না, চিটস অফ, নইলে অলওয়েজ ডে দিয়ে দিতাম, তাহলে বানাইতেই সুবিধা। নেক্সট ডে মর্নিং থেকে এটার কাজ শুরু করবো আমরা, মিউজিয়ামের কাজ শুরু হয়ে যাবে নেক্সট ডে মর্নিং থেকেই। 1 সেকেন্ড, আমার বাসা কই, গিয়ে বাসার রাস্তা হারাই ফেলছি, ওইদিকে মনে হয় কোথাও, ওই যে সামনে 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 সামনে, দেখছি দেখছি। বাপরে বাপ, ঘরের থেকে দূরে তো বানানো যাবে না, এটা বুঝে গেলাম। তাহলে আমার মিউজিয়ামে ভিজিট করতেও অনেকক্ষণ লাগবে। বেডি টু পারা মানে মাইনক্রাফট নিয়ে পাগল হয়েছে আমি। এখন আমরা এদিকেই আশেপাশে একটা খুঁজতেছি জায়গা, কারণ বাসা থেকে একটু দূরেই বানাইলে আমার জন্য অসুবিধা হবে। এই জায়গাটা সুন্দর, দিয়ে বানাবো। একদম আমার বাসার সামনে বানাই ফেলি। তো এদিক থেকে শুরু, 1 2 3 4 5 6 8 9 10 11 12, একটু বেশি উঁচা। কটা ব্লক চলে গেছে, 2 3 4 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, 2 3 4 5 আমরা কয়টা ব্লক শিখেছি, এলো মেরে তো
2 3 4 5 6 7 8 9 10 10টা 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 এনে 22 করে ব্লকস লাগাবো অল সাইডে কিডস অন করতে হবে মনে হয় কারণ রেইনিং আমার কাছে একটু ভালো লাগে না থান্ডারস্টর্ম না হলে এটা একটু বেশি ছোট হয়ে গেল না একটু বেশি ছোট মবস রাখবো আরো বড় করি এন্ট্রিটা দিতে ঠিক আছে কিন্তু এই সাইডগুলো দিয়ে আর একটু বড় করতে হবে 23 জানি না কয়টা ব্লকস দিতেছি 23 24 25 26 27 28 29 30 আরো এটা হবে ঠিক আছে 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 44 22 ব্লকস বেশি লাগাইছি এটা ঠিক আছে আর এদিক দিয়ে মনে হয় আমি 22 ব্লকস লাগাইছিলাম আর এখন এদিক দিয়ে আমরা ব্লকসগুলো ভাঙা মানে 40 ব্লকস করে দিই 42 করি 44 করি এদিক দিয়ে 22 ব্লকস লাগাইছি এখন জাস্ট এদিকে আমাদের ব্লকসগুলো গ্রাসগুলো ভাঙতে হবে শেষ 22 লাগাতে থাকি না হয়নি তো আমি আস্তে আস্তে এখানে ওয়াল দিতেছি কারণ না হলে পরে আমাদের এই ওয়াল দিতে অসুবিধা হবে আমি নিজেও জানি না আল্লাহ কয়টা দিছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিন্তু এটা ঠিক আছে যেটা দিছি ওটা ঠিক আছে ভাই কোনটা দিছি জানিও না আমি কিন্তু ঠিক আছে 2 এক সেকেন্ড 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 একটা ব্লক বেশি হলে আমাদের ভেঙে সমস্যা নেই আচ্ছা আমি দিতে থাকি একটা কাজ করি হ্যাঁ এভাবে দিতে থাকি আর 2-3টা ব্লকস এদিক থেকে আবার আনি এভাবে বাপরে বাপ কতগুলো ব্লকস এখন এটা যদি আমি ক্রিয়েটিভে না করতাম আমার অবস্থা খারাপ হয়ে যেত মনে হয় হবে না 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 আরো 2-3টা ব্লকস লাগবে 2-3টা না অনেকগুলোই লাগছে ডান এটা শুধু বেস ডান হয়েছে দিব ফ্লোর দিব টাইলস দিব টাইলস কি মানে ফ্লোরই দিব ওয়াল দিব আর ওয়াল থাকবে তো 8 ব্লক হাই আবার মিউজিয়াম লেখাটা তো লিখতে হবে আর ওটা আমি ব্লক দিয়েই লিখবো না মনে হয় ব্লক দিয়ে লিখবো না কি দিয়ে লিখবো এটা এখন আমি ভাবি না কিন্তু লিখবো যে এটা তো শিওর ওই
ভাই অনেকগুলা মার, অনেকগুলা ব্লকস, অনেকগুলা। আর এখন মনে হয় নাইট হয়ে গেছে, তা এই পাশ দিয়ে আর একটা ওয়াল দিয়ে আমি এখন যাব বাসায়, আমাদের হোমে। এরপরে ঘুমাবো, ঘুমের থেকে উঠা এরপরে আবার বানানো শুরু করে দেবো। তাড়াতাড়ি কুইক 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 করতে হবে, অনেক তাড়াতাড়ি করতে হবে। ভাই রে ভাই, একটা একটা ব্লক গ্যাপ, মানে এই সিনটাই আমার কাছে বিরক্ত লাগে। গ্যাপ থাকুক সমস্যা নেই, একটা একটা ব্লক গ্যাপ, একটা দুইটা তিনটা চারটা। ওই বুঝলা বেবি জম্বি করতে এলো ইন্না নীলা। তো আমাদের এটা আমি কালকে সকালে প্লে করতে পারবো, মনে হয় না নাইট হয়েছে। ইউ ক্যান স্লিপ অনলি ডিউরিং নাইট, মানে এখনো নাইটই হয় নাই, কিন্তু অনেক বৃষ্টি, বাইরে যাওয়া যাবে না। তো আমরা একটু বেসমেন্টে যাই, বেসমেন্টে তো সবচেয়ে শান্তি দিকে, এদিকে সব আছে আমার, সব কিছু চেস্ট গুলা দেখলে কিছু নাই একটা। আর লার্জ চেস্ট হইতেছে কি আর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত, ছয়টার মতো, ছয়টা লার্জ চেস্ট আর দুইটা ছোট চেস্ট। তো লার্জ চেস্ট ছয়টা আর দুইটা চেস্ট দিয়ে লার্জ চেস্ট হয় একটা, তাহলে আমি লার্জ চেস্ট দুইটা ধরলাম, 2 4 6 8 10 12 13 14, 14টা চেস্টই আমাদের। বাহ, কারণ একটা লার্জ চেস্টে একটা মিনি চেস্টের সমান থাকে না, একটু ডাবল থাকে। মিনি দুইটা চেস্টের সমান, দুইটা চেস্ট দিয়ে যেহেতু বানানো হয়, তাহলে দুইটা চেস্টের থেকে একটু মানে সমান, দুইটা চেস্টে যত লাগে অত লাগবে। ভাই আমার বাসার কাছাকাছি এসে পড়ছে আমার, এই যে আমার বাসা, এই যে প্ল্যাটফর্ম, ব্লকস লাগাই যেতে পারবো। চলেন একটু দেখি। আমি এন্ডারম্যানের সাউন্ড পাইছি, বেশি ব্লক লাগবে না আমার মনে হয়, কিন্তু আমি এই সাইডটা শেষই করি নাই না, আমার যেটা মনে হয় আমি শেষ করে গেছি, শেষ তো করে গেছিলাম, শেষ না করে গেলাম গাইস, বুঝলাম না কাহিনী। তো থ্যাংক ইউ ফর 50 সাবস্ক্রাইবার্স, যারা যারা সাবস্ক্রাইব করছেন চ্যানেল, সবাইকে থ্যাংকস। ভাই আমাদের মাত্র প্ল্যাটফর্মের সেকেন্ড ওয়াল, ফার্স্ট লাইন শেষ হয়েছে, সেকেন্ড শেষ হয়েছে লাইন, এখন আমরা পিলারই দিই নেই, আমরা ডাইরেক্ট ওয়াল বানাইতেছি উইদাউট এনি পিলার। মনে হয় নাইট হয়ে গেছে, দেখি। ইয়েস, স্লিপিং থ্রু দ্য নাইট। ওই রিলিজ বেড দিয়েছিলাম নাকি? ঠিক আছে, তো আমার বাসার কাছে পাবি না তোরা, মরস না কেন? বাপ রে বাপ, আমার ওয়ার্ল্ডের অবস্থা বেশি একটা ভালো না। আমার কেন লাগে এদিকে আশেপাশে কোনো ভিলেজ আছে? আপনাদেরকে একটা জিনিস আমি দেখাই, এটাতে আমার হোম, আমি নিজে বানাইছি, যেটা হোম মানে কয় ব্লকস হবো জানি না, আমি এত বড় প্ল্যাটফর্ম কখনো বানাই না, আজকে শুধু মিউজিয়াম বানাইতেছি, এর জন্য বানাইলাম। তো এখন আমরা নিচে মানে দিব, আর কি কয় নিচে
ফ্লোর দিব, ফ্লোর না ভুলে যাই। ওই বেশি তাড়াতাড়ি এসে বসছি। হালকা একটু না 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 ঠিক আছে ঠিক আছে। তো ফার্স্ট লাইন শেষ। এদিকে যতগুলো যে এমন ক্লাস আছে সবগুলো ভাঙতে হবে। ইনশাল্লাহ আমি আমার একদিন এক ফ্রেন্ডের সাথে মাইনক্রাফট খেলবো, যেটা ও ইউটিউবার একজন ইস্তিহাল না, আমার চ্যানেলের সাবস্ক্রাইব করে দেখেন, ভিডিও ভালো না ওনার। তো ওই ছেলে আমার ফ্রেন্ডের সাথে একদিন আমরা করবো, মাইনক্রাফট খেলবো, ওরে ওয়ার্ল্ড দেখাবো। কিন্তু এটা হচ্ছে মিউজিয়াম বানানোর পরে, ইফ আই গেট মানে যেদিন আমার সাবস্ক্রাইবার হবে 100 ওই দিন আমি করব ওর সাথে একটা ভিডিও পিভিপির। আর হইতাছে গিয়া আমি মানে মিউজিয়াম বানানোর পরেই আমাদের মানে আমার যে ফ্রেন্ড, এই ফ্রেন্ডকে আমার ওয়ার্ল্ডে ডাকবো, সব দেখাবো, ওয়ার্ল্ডও ঘুরাবো রে, আমার ওয়ার্ল্ড ঘুরা ঘুরা দেখাবো, ওয়ার্ল্ড ঘুরাবো আর কি, আমার বাসা, ফার্ম, বেসমেন্ট আর আর ওই ভিডিওটা হবে সার্ভাইভালের। আস্তে আস্তে আমরা দেখেন গাইজ এসে বসছি। বাপরে বাপ, এখনো আমাদের ফুল ফ্লোর শেষ হয় নাই। ভাই রে ভাই, কি জিনিস। হ্যাঁ, আপনারা যারা যারা ইন্ডিয়ান ইউটিউবার টেকনো গেমার্সকে চিনেন, আমি ওর অনেক বড় ফ্যান। আমি ওর দেখা দেখি এরপরে গেমিং শুরু করছি, ভাবছিলাম কিচ্ছু হবে না, কিন্তু যখন দেখি আমার ভিউজ আসে আস্তে আস্তে, দেখলাম ভিউজ আসে, এরপরেই আমি করলাম, মানে চ্যানেল করলাম, ভিডিও দেওয়া শুরু করি ভালো করে রেগুলার। একবার প্রথমে দিয়ে আমি ডিলিট করে ফেলছিলাম, আমার ভালো লাগতো না। এরপরে দেখি একদিন অনেকের ভিউজ হইতেছে, ভালোই ভিউজ হয় ইউটিউবে। ওই সময় আমি বলি না, আবার কয়েকটা ভিডিও দিয়ে দেখি। এরপরে আমি মাইনক্রাফটের ভিডিও দেওয়া শুরু করলাম, আর এখন আমার ভালোই সাবস্ক্রাইবার আসছে, চলে। একজন ছোট ক্রিয়েটর হিসাবে আমার চলে এই সাবস্ক্রাইবারই। এরপরে আর কি, এই মাইনক্রাফটের ভিডিও দিতে আমার মানে 50 সাবস্ক্রাইবার হয়ে গেল। আমি দেখলাম টেরও পেলাম না। আস্তে আস্তে আগে আমরা ব্লগসগুলো লাগাবো। আচ্ছা, সাইডের এই ব্লগসগুলো আমরা আগে ভাঙি, চলেন। তো এবার আস্তে আস্তে আমরা এভাবে লাগাই দিলাম। এই এরপরে আর কি, আয় ভাই, আমরা এখনো ফ্লোরই বানানো শেষ করি নাই, কত সব একবার রাখছি। নামতে নামতে কৌটু ভাষা আমরা একবার ট্রাই করে দেখি, চলেন। এই যেমন 2টা হয়েছে না 3টা, আমার সাথে আরেকজন থাকলে ভালো হতো। 3টে হয়েছে মাত্র, আর এদিকে এখন আমাদের সবগুলা জায়গায় আগে 3টা করে দিতে হবে। এরপরে আমরা মাঝখানটা মানে বানানো শুরু করবো। এইটার মনে 2টা পার্ট করতে হবে আমার, এমন মনে হইতেছে গাইস, কারণ এটা
এত বেশি বড় করে ফেলছি আমি, একটু বেশি বড়। 44 ব্লকস আর 22 এর মতো হইব। সাইড দিয়ে কত এটা এটা মনে নাই, কিন্তু এই যে পাশ দিয়ে যে এই সাইড দিয়া 44 ব্লকস। বাপরে বাপ, মানে এর জন্য আমার মাইনক্রাফট আগে ভালো লাগতো না, যে ব্লকস লাগাইতে হয়, খালি ব্লকস লাগাও কষ্ট করো। কিন্তু এরপরে দেখি ক্রিয়েটিভিটি নেভার এন্ডস, অনেক ভালো লাগে এরপরে থেকে মাইনক্রাফট। তো সবগুলো জায়গায় আগে 3টা লাইন দিয়ে নিয়ে আমি আগে এই দিক দিয়ে দেওয়া শুরু করেছি। এই যে মানে কি ভাই এগুলা, আমি এদিক থেকে দাঁড়ায় আমার ফুল সব দেখতে পাচ্ছি। আয় কিরে পিকো, কিরে পিক, কাহিনি তো বুঝলাম না। ওয়ে হোয়াট ইজ দিস, ওই তেরি। আরে এটা তো আমি যখন এদিকে মানে ফার্স্ট এই সিরিজটা শুরু করছি মাইনক্রাফটের, দ্য ওয়ার্ল্ড মুভি গেমিং সিরিজটা, এদিকে যাই ফোন হয়েছিলাম ওই সময়, তো এই অ্যাকাউন্টটা করছিলাম। বাহ, তো আমরা ডিস্ট্রাক্টেড না হয়ে এখন খালি কাজটা শেষ করি। আজকের মতো যদি আমরা ফ্লোরিং শেষ করতে পারি, তাহলে কালকে আমরা পিলার দিয়ে ওয়াল শেষ করব। এর পরের দিন আমরা মবস লাগাবো, এরপরের দিন ডেকোরেশন করব। মানে এটা 4টা বা 3টা পার্ট হবে আমাদের, 3টা 4টা পার্টই হবে আমাদের শুধু মেকিং দ্য মিউজিয়াম নামে। বাপরে বাপ, আস্তে 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 হ্যাং করে না। দুইটা হয়েছে মনে হয় না। ভাই আমি গুনতেও পারছি না কয়টা ব্লকস। ভাই আমি মাত্র 3টা করে ব্লগস দিছি, হাফও শেষ হয় নাই। আমার যদি শেষ হয়ে যায় ভাই এটাই ভালো, তাড়াতাড়ি এটা আমাদের শেষ করতে হবে এই ওয়ার্ল্ডের কাজটা। এরপরে আমরা এটা ক্রিয়েটিভে দিব, তো আবার হার্ড করে। যেদিন এই গেমে আমরা বিট করব ওই দিন আমাদের এই ওয়ার্ল্ডের সিরিজও শেষ হয়ে যাবে, আর মিউজিয়ামও, আমাদের পুরো ওয়ার্ল্ড আমি ধ্বংস করে দেব। ভাই আমার এই ভিডিওটা মনে হয় আজকে সবচেয়ে লং হবে, 50 মিনিট হইতে পারে, কারণ আমি যদি স্ক্রিন রেকর্ডার দিয়ে রেকর্ড করি আমার এদিকে সাইডে দেখাইতেছে 34 মিনিট হয়ে গেছে, 34 মিনিটস 34 সেকেন্ডস। আর আমার এখনো ফ্লোরিংই শেষ হয় নাই। ভাই আমার চিট মনে ইউজ করতে হবে। এই নাইট বারবার আইসা পরে রেস। এক সেকেন্ড আগে আমরা বাসা থেকে ঘুমায় আসি, চলেন। এক সেকেন্ড, বাসায় কেন যাবো? আমি ভুলে গেছিলাম গাইজ আমি ক্রিয়েটিভে।
স্লিপিং ডান, এখন আবার ফ্লোরিং এর কাজ শুরু। মানে আমার ফুল ওয়ার্ল্ড শেষ হয়ে যাবো, কিন্তু আমার মাইনক্রাফটের এই সিরিজ শেষ হবে না, কারণ এটাতে আমি অনেক কিছু বানাবো। এরপরে এই গেম বিট করব। আমি এই দিক দিয়ে ব্লক লাগাইতেছিলাম। আস্তে 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 আস্তে। এবার জানি না, আমি এমনি লাগাইতে থাকবো যতক্ষণ না পর্যন্ত হয়। আমরা আস্তে আস্তে এবার ইয়ে করবো। আস্তে আস্তে ভাবছিলাম করবো, কিন্তু এখন কুইক করতে হবে বিতস, নাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে। ভাই আমি জানি না কয়টা ব্লকস করে লাগাইতেছি, কিন্তু আমি লাগাইতেছি। যদি কোনো কমান্ড দিতে পারতাম। প্লেস অল দ্য ব্লকস, কোনো কমান্ড দিতে পারলে আমাদের একদিনে পুরা মানে সব শেষ হয়ে যেত। আস্তে আস্তে করে আমাদের এভাবে এভাবে এখন ব্লকস লাগাতে হবে। এটাও ভাঙলাম, এটাও ভাঙলাম। আস্তে আমাদের ব্লকস লাগাতে হবে। ভাইরে ভাই, আমি বেশি বড় করে ফেলছি আসলে, না ঠিক এত বড় তো টেকনো গেমার্সের মিউজিয়াম না। ভাই রে ভাই, স্পেস যতক্ষণ না পর্যন্ত শেষ হবে পরে দিতেই থাকি যতক্ষণ না পর্যন্ত এটা সমান গ্রাস ব্লকসগুলো এসে পড়বে। আমি গ্রাস ব্লকসগুলোর সাথে আমার ব্লকস লেগে যাবে, ততক্ষণ আমি দিতেই থাকবো। এরপরে আস্তে আস্তে ভাবে দিতেই থাকবো। বাহ ভাই রে ভাই, কোটটুকু হয়েছে। আমি খালি এই সাইড দিয়ে ব্লকসটা লাগানোর পরে দেখবো। মনে হয় এখনো প্রায় অনেকগুলা বাকি আছে। তো আমরা গ্রাস ব্লকসগুলো পরে ভাঙ্গি, আগে আমরা আমাদের বাউন্ডারির কাজ শেষ করি ফ্লোরের। এরপরে ভাঙ্গা যা যা দেওয়া লাগবে আমি তা দিব লাগলেই। যেদিক দিয়ে ফাঁকা আছে ওদিক দিয়ে আগে দিয়ে দিই।
ভাই রে ভাই এখনো ফ্লোরিং এ শেষ হয় নাই। আজকে আর ভিডিও পজ করব না, আজকে ডাইরেক্ট ফ্লোরিং শেষ করব, এরপরে ডাইরেক্ট ভিডিও এন্ড করব। আজকের ভিডিওতে শুধু ফ্লোরিং। ভাই রে ভাই কতগুলা ব্লকস ওরে, একটু কি মনে হয় কিন্তু না। তাড়াতাড়ি ইনশাল্লাহ আগামীকালকের ভিডিওতে আমরা ফ্লোরিংও শেষ করব, মিউজিয়ামের পিলার প্লাস ওয়াল সব শেষ করে ফেলবো। যত সময় লাগুক শেষ করব। টাটা, বাই বাই, গুড বাই।